ক্রান্তর জায়গায় এবার পুলিশের গুলিতে প্রাণ হারালো মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশে রেড ফালানোর কথা সকল জায়গায় ছড়িয়ে পড়ে এবং ক্রান্তদের দলের একজন সদস্য এসে বলতে থাকে যে ক্রান্তদের এখান থেকে যত শীঘ্রই সম্ভব তোমরা প্লিজে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যাও যে যার মতো করে, কারণ পুলিশ অলরেডি গ্রামের ভেতরে ঢুকে পড়েছে এবং যে কোনো সময় পুলিশ এখানে এসে ক্রান্তরা তোমাকে ধরে নিয়ে যেতে পারে, কারণ ওদের প্রধান টার্গেট কিন্তু তুমি। ওরা বলেছে যে প্রয়োজনে তোমাকে মেরে হলে ওরা এখান থেকে নিয়ে যাবে এবং ওরা যে কোনো সময় তোমার অবধি পৌঁছে যেতে পারে। তাই ক্রান্ত যত শীঘ্রই এখান থেকে পালিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত মীনাক্ষীকে নিয়ে হাত ধরে বলতে থাকে যে চলুন আপনাকে একটা সেফ জায়গায় রেখে এসে, সেখানে আপনাকে কেউ খুঁজে পাবে না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে কেন আমি একা কেন এই সেফ জায়গায় বসে থাকবো, আপনি কেন বসবেন আমার সঙ্গে, বলুন তো আপনার কি প্রাণ হারানোর ভয় নেই? ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে আমার প্রাণ হারানোর ভয় ততক্ষণ পর্যন্ত নেই যতক্ষণ পর্যন্ত না আমি আমার গ্রামবাসীকে বাঁচাতে পারছি, কারণ আমি কোনো মতে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেব না যে আমার কারণে গ্রামবাসীকে হেনস্থা করার চেষ্টা করা হোক বা আমার গ্রামবাসীকে হয়রানি করুক। আমার গ্রামবাসী যদি এই সামান্য 2-4টা পুলিশের জন্য এই গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে আমি বলবো যে আমার নিজের উপরে ধিক্কার দেওয়ার কথা, কারণ আমি কোনো মতেই চাইনি যে এই গ্রামবাসী কোনো মতেই গ্রাম ছাড়া হোক। শুধুমাত্র আমার কারণে যদি এটা হয় তাহলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না এবং এর বিনিময়ে যদি পুলিশের গুলিতে আমাকে মরে যেতেও হয় তাহলে আমি মনে করবো যে আমি শহীদ হয়ে গিয়েছি, কিন্তু তার শর্তে এত সহজে আমি কোনো মতে হার মানবো না এবং আমি মৃত্যুকে কোনো মতেই ভয় পাই না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন ক্রান্ত মীনাক্ষীকে সেখানে রেখে পুলিশের কাছে চলে যায় এবং পুলিশের দিকে গান পয়েন্ট করে বলতে থাকি যে আর এক পাও যদি আমার গ্রামবাসী বা আমার গ্রামের দিকে বাড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমি এক্ষুনি শ্যুট করে দেবো। ঠিক সেই মুহূর্তে পুলিশরা ক্রান্তের দিকে গান পয়েন্ট করে বলতে থাকে যে আপনি তাহলে সেই কমান্ডার, আপনারই তো খোঁজ করছিলাম, আপনি আর বেশি চালাকি করলে কিন্তু এবার আমাদের গুলিটা আপনার পায়ে বা আপনার শরীরে যে কোনো প্রান্তে ঢুকে যেতে পারে। তাই আপনি নিজেকে এবং নিজের সদস্যদের সকলকে অবগত করে দিন যে যত শীঘ্র সম্ভব আপনারা যদি আমাদের কাছে নিজে থেকে আত্মসমর্পণ করেন তাহলে হয়তো আপনাদের শাস্তিটা কম হতে পারে এবং আপনাদের অস্ত্র থেকে শুরু করে সব কিছু যদি নিয়ে আমাদের কাছে সারেন্ডার আপনারা করতে না চান তাহলে কিন্তু আমরা আইন হাতে তুলে নেব এবং আমরা যদি আপনাদেরকে ফায়ার করা শুরু করি তাহলে কিন্তু আপনাদের বাঁচা মুশকিল এবং আমরা কোনো মতে চাই না যে বিশৃঙ্খলাটা তৈরি হোক, কারণ এই গ্রামে অনেক নিরীহ অনেক গরিব লোকও আছে যারা কিনা এই সকল কিছু কোনো মতে সহ্য করতে পারবে না। তাই আমরা কোনো মতে এই বিশৃঙ্খলাটা করতে চাই না। আপনি যদি গ্রামবাসীদের ভালো চান তাহলে যত শীঘ্র সম্ভব আমাদের কাছে সারেন্ডার করুন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে সারেন্ডার করার জন্য তো আমি এখনও পর্যন্ত তৈরি না, তার থেকে বড় কথা আমার সদস্যদেরকে তো আমি কোনো মতেই আপনাদের কাছে সারেন্ডার করতে বলবো না। আপনার এই কথাটা ভাবলেন কী করে বলুন তো, যেখানে কিনা আমি এত দিন যাবৎ এত কিছু করে অবশেষে এই ছোট্ট একটা গ্রামকে এত ঐক্যবদ্ধ করেছি এবং এই গ্রামটাকে আমি আপনাদের হাতে তুলে দেবো, সেটা আপনারা ভাবলেন কী করে বলুন তো? আপনাদের যখন এতই আমাদেরকে ধরার এত ইচ্ছা তাহলে আপনারা নিজে থেকে একটু চেষ্টা করুন না, আমিও দেখি যে আমি কতদূর পালাতে পারি। ঠিক সেই মুহূর্তে পুলিশ বলতে থাকে যে মিস্টার ক্রান্ত আপনি কিন্তু পালিয়ে আমাদেরকে আরও বেশি উস্কে দিচ্ছেন, আমাদেরকে আইন হাতে তুলে নেওয়ার জন্য একদম বাধ্য করুন। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনাদের কাজ আপনারা করুন, আমার কাজ আমি করি। অন্যদিকে ক্রান্তর দিকে যখন পুলিশ গান পয়েন্ট করে বলতে থাকে যে এক্ষুনি ফায়ার করে দাও, ওকে একবার ঝাঁঝরা করে দাও, ঠিক সেই মুহূর্তে ক্রান্তকে গুলি করার আগেই মীনাক্ষী সেখানে গিয়ে হাজির হতো। বন্ধুরা কেমন সেখানে ছোট্ট একটু বলুন।